পর সেল দেবো না তো, আমি আমার বাগানের আঙ্গুরে সবাইকে খাওয়াবো, আমাদের পুরা সিরাজগঞ্জ জেলার যারা যারা আছে সবাইকে খাওয়াবো। এটা মানে প্রথম বছরে প্রথম বছরের জন্য আমার ইচ্ছা। বিক্রি করবেন? একটা ফলও বিক্রি করবো না। কালকেও প্রায় 1,65,000 টাকার চারা বিক্রি করছি আঙ্গুরে। চারা বিক্রি করছেন? হ্যাঁ, চারা বিক্রি। চারাগুলো কত করে? এগুলো হচ্ছে 200 টাকা পিস আমি বিক্রি করি। 200 টাকা। ভাইয়ের কাছ থেকে যদি চারাটা নিতে চান ভাই, আরেকটা বার নাম্বার বলেন আপনি। 01747 01747 8169 8169 29। এটা আচ্ছা ভাইয়া, যেহেতু আমাদের এখানে আসছেন, একটা আঙ্গুর আপনারা খেয়ে দেখেন যে কিরকম মিষ্টতা আসছে, যদিও এখনো পুরো পাকে নাই। ভাইয়ের নতুন উদ্যোগ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আসলে একেবারে কিন্তু পরিপুষ্ট, মানে দেশীয় আঙ্গুর হিসেবে, দেশে চাষ করা হিসেবে যে মানে মোনা হবে, ছোট হবে, সেরকম কিন্তু না। আমরা বাজারের যে সাইজ আমরা দেখি বা বাইরে থেকে যে আঙ্গুর ফলগুলো আমাদের এখানে আসে ঠিক এরকম। আচ্ছা, আমরা খেতে পারি তো না? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, মিষ্টিও অনেক। আমি হচ্ছে 2017 সালে রেস্টুরেন্ট জব করতাম, মানে শেফ ছিলাম, চাইনিজ রেস্টুরেন্টের শেফ। ওই তখন থেকে ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করে বিভিন্ন প্রতিবেদন দেখি, দেখা এগুলোর প্রতি মানে আমি আগ্রহ হয় তখন থেকে। আপনারা এখানে যে আসেন, ভাই আপনাদেরকে চারা দিবে, মানসম্মত চারা দিবে, এবং ইউনিক চারা, যেগুলো বিদেশি ফল, যেগুলো আপনারা মনে করেন যে এগুলো আমাদের বাংলাদেশে হয় না, বা বাংলাদেশে হলে ওটা টক হয় লেবুর মতো, কিন্তু এখান থেকে যদি নেন ভাইয়ের সাথে বিশ্বাস করে, বিশ্বাসতার সাথে কিন্তু ভাই আপনাদেরকে ফলগুলো দেওয়ার চেষ্টা করবে, গাছগুলো দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আর কি কি জাত? এটা কি ভাই? নিজের হাত থেকে আঙ্গুর ছিঁড়ে খাবেন, দেখবেন যে এর টেস্টটাই অন্যরকম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আপনাদের দয়া, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আসলে এই যে একটা খামার বা প্রতিষ্ঠান আপনি করেছেন, একটা নার্সারি করেছেন, এটা দেখে আমরা এখান দিয়ে যাওয়া আসা করি, চলাফেরা এখান দিয়ে করি, অনেক ভালো লাগে। ইচ্ছে ছিল আপনাদের এখানে আসা, আপনার সাথে কথা বলা, কিভাবে কি করলেন, কোথা থেকে আপনি উদ্বৃত্ত হলেন। তো এই যে খামারটা করা, এই যে নার্সারিটা করা, এটা আপনি হুট করে, অনেকে তো আছে দেখেন ধান রোপণ করতেছে, সরিষা রোপণ করতেছে, তরকারি করতেছে, বা বিভিন্ন আপনার চাষ করতেছে, কিন্তু এই যে একটা ইউনিক চাষ, আঙ্গুর চাষ, আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে আঙ্গুর ফল টক, বাংলাদেশে আঙ্গুর ফল হয় না, টক হয়। তো এই যে চিন্তাটা আপনার মধ্যে কিভাবে আসলো? এটা আসলে আমি হচ্ছে 2017 সালে রেস্টুরেন্ট জব করতাম, মানে শেফ ছিলাম, চাইনিজ রেস্টুরেন্টের শেফ। ওই তখন থেকে ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করে বিভিন্ন প্রতিবেদন দেখি, দেখা এগুলোর প্রতি মানে আমি আগ্রহ হয় তখন থেকে। এসে বাড়িতে, আমি যখন বাড়িতে আসি ছুটি, মাসে 4 দিন করে ছুটি পাইতাম, আমার বাড়িতে, বাড়ির আঙিনা উঠানে ওই টবের ভিতরে কিছু গাছ লাগাই। গাছ লাগানোর পর পর ওই দেখা যায় যে দেখি যে মোটামুটি ভালোই, এটা প্রচুর পরিমাণ ফল দিতে, কমলা, মালটা, আম, এগুলো ভালোই দিতে। পরীক্ষামূলক টবের মতো রোপণ করে, তো ওইখান থেকে আশা অনুরূপ আপনি ফল ভালো পান। হ্যাঁ, ফল ভালো পাই। পরে আমি এটা ধীরে ধীরে বাণিজ্যিক শুরু করে দিই। তারপরে আঙ্গুরের এটা তো আমি এটা শুরু করছি 2017 সাল পর থেকে আমার বাড়িতে আঙ্গুর গাছ আছে। যাই হোক, এখন ইদানিং এই 1 বছর হলো আমার এই বাগানের বয়স হচ্ছে 11 মাস। 11 মাস? হ্যাঁ, 11 মাসেই এত ফল? এত ফল 11 মাসেই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এটা ভালোই হয়। তো আর একটা জমি আমি রেডি করছি অলরেডি, আমি ওটাতেও লাগাবো এবং আরো বড় কিছু করার ইচ্ছা আছে। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে ফলগুলো রোপণ করলেন, শুরু থেকে আমরা বলি, মানে এই যে ভ্যারাইটিটা, এই জাতটা, এটা কোত্থেকে আনা? এটা হচ্ছে আমাদের বাংলাদেশেই আছে একজন, রুহুল আমিন, উনি হচ্ছে এই জাতের নাম হচ্ছে বাইকুনুর। উনি হচ্ছে বাংলাদেশের হচ্ছে বাইকুনুর জনক। উনাদের কাছ থেকে আমরা চারা সংগ্রহ করি, করে এখানে বাণিজ্যিক বাগান। এটা কি কালার হবে নাকি এরকমই? না, এটা সম্পূর্ণ, এখানে তো কেবল কালার হচ্ছে, দেখেন ওই একটা থোকা আছে যেটা পুরো মোটামুটি মাঝামাঝি হয়ে গেছে, একদম টকটকা লাল হয়ে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে এই ভ্যারাইটি ছাড়া আর অন্য কোনো ভ্যারাইটি আছে? ওই যেগুলো গোল দেখতেছি আমরা, ওটা দেশাল নাকি? না, ওটা হচ্ছে ভ্যালেস, ওটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফলন। মানে ওগুলো ফল বেশি, কিন্তু ওগুলোর সাইজটা একটু ছোট, ওটাও রেট হবে। ওটা মানে উনি একটু লেটে করা হয়েছে, ওখানে ছোট হয়েছে। এরপরে আপনি কত জায়গা, মানে কত পরিসরে করার চিন্তা ভাবনা আছে? এটা আমি আমার ওইরকম, আমাদের এখানে তো পানি ওঠে, উঁচু জমি পাচ্ছি না, উঁচু জমি পাইলে পারে 2-4 বিঘা আমি করবো। আচ্ছা, এখানে যে ফল আসছে, আশা অনুরূপ আপনার খরচ বাদে এই বছরে লাভ হবে তো?
ইনশাল্লাহ আমি কালকেও প্রায় 1,65,000 টাকার চারা বিক্রি করছি আঙ্গুরে। চারা বিক্রি করছেন? হ্যাঁ, চারা বিক্রি। চারাগুলো কত করে পিস বিক্রি হচ্ছে? চারা হচ্ছে এখন খুচরা বিক্রি করতেছে হচ্ছে 200 টাকা পিস। 200 টাকা পিস, বুঝতে পারছি। আর পাইকারি তো সেল দিচ্ছেন আপনি? পাইকারি তো সেল দেয়, আমি অনেক বাণিজ্যিক বাগান করে দিচ্ছি। চারাগুলো নেবে, অনেকে আছে জানেন যে ভ্যানে করে ফেরি করে চারা বিক্রি করে, এগুলো তো টক হয় না, ওগুলার কোনো আমার বাসায় আছে টক হয়, কিন্তু এই চারাগুলো যে নিবে আপনি 200 টাকা করে পার পিস নিবে, এটা তো আপনার পরীক্ষামূলক ভাবে। হ্যাঁ, আমরা পরীক্ষিত আমার নিজস্ব বাগানের, এখানে এসে দেখে শুনে প্রয়োজনে একটা খেয়ে তারপরে নিয়ে খাওয়ার পরে যাবে। আচ্ছা, 200 টাকা না? 200 টাকা। আর পাইকারি সেল দিচ্ছেন কিরকম? পাইকারি ওই 150 টাকা 140 টাকা এরকম করে পাইকারি সেল দিচ্ছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন বর্তমানে যে আপনি এখান থেকে সেল দিবেন কতদিনের মধ্যে? এটা হচ্ছে আর 15-20 দিন পর সেল দেবো না তো, আমি আমার বাগানের আঙ্গুরে সবাইকে খাওয়াবো, আমাদের পুরো সিরাজগঞ্জ জেলার যারা যারা আছে সবাইকে খাওয়াবো। এটা মানে প্রথম বছরে? প্রথম বছরের জন্য আমার ইচ্ছা। বিক্রি করবেন? একটা ফলও বিক্রি করবো না। বিক্রি করবেন। ভাই কিন্তু অনেক ভালো একটি মানুষ, অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে। প্রথম বছরের যে ফলটা, প্রথম গাছের যে ফলটা সিরাজগঞ্জের মধ্যে প্রতিটি মানুষকে খাওয়াবে, বা যারা সাংবাদিক যারা আমার বাগানে আসবে তারাই খাবে ইনশাআল্লাহ। ঘুরতে আসবেন বা যারা বাইরে এখান থেকে মালটা আছে, আমরা দেখতে পাচ্ছি আম আছে, মানে সব ধরনের তো আপনার চারাই এখানে আছে। হ্যাঁ, সব ধরনের, অনেক ধরনের চারা, বিদেশি জাতের যেগুলো আছে সবই মোটামুটি সবাইকে ভাই মানে দিয়ে দিবে আর কি। তো আপনারা আসবেন ভাইয়ের এখানে, দেখে শুনে আবার খাবেন, আঙ্গুর খাবেন আর নিজের হাত থেকে আঙ্গুর ছিঁড়ে খাবেন, দেখবেন যে এর টেস্টটাই অন্যরকম। আচ্ছা, এখন যে আঙ্গুরগুলো ধরছে এগুলো কেজি কত করে যদি বাজারে আপনি বিক্রি করতেন? এখন আমি এগুলো যদি বিক্রি করতাম, এই থোকাটা এটা তাও কমপক্ষে 400 টাকা কেজি বিক্রি করা যাবে। 400 টাকা কেজি বিক্রি করা যাবে? 400 টাকা কেজি, মানে পাইকারি আপনি 400 টাকা করে দিবেন? পাইকারি 400 টাকা দিতে পারবো। আচ্ছা, সেই অনুযায়ী আপনার এই বাগানে আনুমানিক মানে কত কেজি ওজন হতে পারে সব ফল? এখানে আমার সব ফল যদি এইটুক বাগানে যদি ধরি তাও 4 থেকে 5 মণ ফল উঠবে। 4 থেকে 5 মণ? আরো তো ধরার উপরই আছে, ওই দিকতে তো এখনো ধরতেইছে। বুঝতে পারছি। এটা আপনার ফুল থেকে শুরু করে এই পর্যন্ত কতদিন সময় লাগছে? 11 মাস না? 11 মাস? হ্যাঁ, 11 মাস হচ্ছে, 11 মাসে আমি গাছ রোপণ করছি। 11 মাস, আমরা দেখেছি 11 মাস আগে। এর আগে আপনি প্রুনিং করেছিলেন? হ্যাঁ, প্রুনিং করেছিলাম। ঠিক আছে, এর ছোট পরিসরে আছে দিক দিয়ে হয়তো। প্রুনিং করার পরে তো আপনার আস্তে আস্তে যে অঙ্কুর বের হয়, তো এখান থেকে তো বর্ষার পরেই মনে হয় জানুয়ারিতে প্রুনিং করছি, প্রুনিং করার পরেই হচ্ছে নতুন কুচি বের হয়েছে, ওর সাথেই হচ্ছে ফল চলে আসছে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি যদি এখন জায়গা পান ইনশাল্লাহ আপনি বাণিজ্যিক ভাবে অনেক বড় করবেন, এটাই তো আপনি? হ্যাঁ, এটাই চিন্তা ভাবনা। আর নতুন উদ্যোক্তা যারা আপনাকে দেখে শিখবে, আর যে যে আঙ্গুর বাগান বাংলাদেশে নাই আপনি করছেন, সিরাজগঞ্জের মধ্যে আপনি করছেন, সিরাজগঞ্জের মধ্যে আমি আমিও কিন্তু বলবো যে ভাইয়ের এখান থেকে একটা 200 টাকা দিয়ে গাছ নিয়ে আমি বাসায় রোপণ করি, যদি আশা অনুরূপ ফল আমরা পাই, এরকম চিন্তা আপনার যেরকম আছে আমারও এরকম আসতে পারে যে আমরাও একটা খামার করি, আমরাও একটা নার্সারি করি। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশটা উন্নতির দিকে যাবে। অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশেও আঙ্গুর চাষ হবে, মালটা চাষ হবে, আপেল চাষ হবে। অনেকে বলে যে মাটির সমস্যা, মাটিতে কোনো ধরনের জৈব, যদি পরিচর্যাটা আমাদেরকে বলতেন। এগুলা বাংলাদেশের যে কোনো মাটিতে হবে, পরিচর্যা তেমন কিছুই না। আমরা অনেক ভিডিও দেখি যেরকম বলে যে আঙ্গুর গাছে গোড়াতে আপনার মাছ ধোয়া পানি, রক্ত, গুঁড়ো পাথর, নুড়ি পাথর, বালি এগুলো দেয়, অনেকে বলে আর কি। এগুলো একদম সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আপনি প্রথমে গাছটা লাগাবেন, প্রতিটা গাছের গোড়ায় আমি 5 কেজি করে ভার্মি কম্পোস্ট দিই, ভার্মি কম্পোস্ট দিয়ে লাগাই দিই। এখানে কি হাড়ের গুঁড়ো আছে? হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই। আপনি বাণিজ্যিক বাগান করবেন, ওগুলো দরকারই নাই। আপনি জাস্ট 5 কেজি ভার্মি কম্পোস্ট দিয়ে লাগাইবেন, ওইগুলা 2 মাস পরে রাসায়নিক সার হয়েছে 4 সাইড দিয়ে ছোট করে গর্ত করে ওর ভিতর দিয়ে দিবেন, প্রতি 3 মাস পর পর গাছের গোড়া খাবার দিবেন, শেষ। আচ্ছা, এখন তো আপনার আঙ্গুর প্রায় পুষ্ট ম্যাচিউর হয়ে গেছে, এখন মিষ্টতা বাড়ানোর জন্য কি আমাদের পটাশিয়াম ব্যবহার করা দরকার নাকি? পটাশিয়াম ব্যবহার করলে, পটাশিয়াম দিলে একটু মিষ্টতা বাড়ে, যাই হোক এটা ফল যখন ধরার পরে পাকার আগে একটু দিলে পারে, ওটা মিষ্টতা একটু বাড়ে। হ্যাঁ, এই। আচ্ছা, এখানে আপনার কত জায়গা আছে, কতটুকু জায়গার মধ্যে? এখানে আমার এটা হচ্ছে 20 শতক জায়গা। 20 শতক জায়গা না? গাছ আছে কয়টা? গাছ আছে এখানে প্রায় 100 প্লাস। 100 প্লাস? কতটুকু পর পর? এখানে আছে আমি 4 হাত 5 হাত, এটা তো আমি তো নার্সারি সিস্টেম করেছি, একটু দূরত্ব লাগাইছি, কিন্তু মেন লাগান লাগে হচ্ছে 5 হাত দূরত্ব রাখতে হয়। যেহেতু এই গাছগুলো আপনার 2 বছর 3 বছর থাকে না, প্রুনিং করতে হয়, প্রতি বছর প্রুনিং করতে হয়। একটা আঙ্গুর গাছ আমরা শুনেছি 40 বছর 45 বছর। হ্যাঁ, 40 বছর 50 বছর বাঁচে, সঠিকভাবে প্রুনিং করে রাখলে। বুঝতে পারছি। আর যাই হোক, আপনার জন্য দোয়া রইলো। আপনার এই যে নার্সারিটা আপনি অনেক বড় করেন, আপনার উদ্যোগটা অনেক ভালো। আর যারা, যদি আপনার কাছে আমার দর্শকরা নতুন যারা পরামর্শ নিতে চায়, দিতে পারবেন তো? অবশ্যই অবশ্যই দিতে পারবেন, দিতে পারবো। আচ্ছা, আপনার নামটা? আমার নাম ইমদাদুল হক। ইমদাদুল হক। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে কি? জি, অবশ্যই দেওয়া যাবে। ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে
01747 01747 8169 8169 29। 29। ভাইয়ের কাছ থেকে আঙ্গুরের চারা তো থাকবেই, এই চারা সহ আপনার কাছে কোন কোন জাতের কোন কোন চারা আছে একটু বল। আমার কাছে আঙ্গুর বাদে কমলা মালটা বিভিন্ন ভ্যারাইটি আছে। কমলা আছে, মালটা আছে। হ্যাঁ, আপেল আপেল আছে, আপেল আছে, আরো আছে হচ্ছে 12 মাসি কাঁঠাল, মানে বারোমাসি কাঁঠাল। বৈদেশি যেগুলো জাত আছে সবই আমার এখান থেকে এখানে পাওয়া যাবে। পাওয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা একটু আমরা ওইগুলো ঘুরে ঘুরে দেখি, একটু আঙ্গুর আচ্ছা দেখি, সময় আচ্ছা আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে। আচ্ছা। ভাইয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আম, এটা কি জাতের আম ভাই? এটা হচ্ছে চিয়াংমাই জাত, জাতের নাম হচ্ছে চিয়াংমাই, চিয়াংমাই। থাইল্যান্ডের একটা আম। এত সুন্দর আম যে আমরা এখান থেকে বসে থেকে একটা ছোট্ট শিশু যদি 1 বছরের একটা শিশু যদি এখানে বসে এই আমটা দেখতে পারবে, কাছে থেকে ছুটে পারবে, ছিঁড়তে পারবে, মনে হচ্ছে পেকে গেছে, কিন্তু এখন তো অনেক না, অনেক দেরি, এটা একটা 1 কেজি ওভার হয়ে যাবে এক একটা আম। এখনো হয়তো হাইটেও হ্যাঁ, এত দূর হবে 1 কেজি। হুম। এগুলোর চারা কি আপনার কাছে পাওয়া যাবে? জি জি, এগুলো সব চারাই আছে আমার এগুলোর কাছে। চারা আপনার কাছে আছে? হ্যাঁ, আছে আছে সব। এটা তো আপনার খামারের সৌন্দর্যের জন্য, হ্যাঁ, আপনার সুন্দর নার্সারির সৌন্দর্যের জন্য এটা করছি। ঠিক আছে। এগুলো কি সব বাইরে থেকে আনা? হ্যাঁ, এগুলো সব বাইরে থেকে আনা। আচ্ছা, এই জাতের চারা যদি আপনার কাছে নিতে চায় হ্যাঁ কত হ্যাঁ, টাকার মধ্যে একটা চারা পাবে? এগুলা চারা নিতে চাইলে এবারে ফল সহকারে নিলে 500 700 এরকম। 700 টাকা না? আর ফল ছাড়া 300 400 এগুলো এরকম। কত টাকা কেজির মধ্যে বিক্রি হয় আমাদের এখানে? এখানে ফল তো এগুলা বিক্রি কত 200 250 টাকা কেজি বিক্রি হবে না? বিক্রি হবে। আচ্ছা, এরপরে আপনি বললেন হচ্ছে মালটা, এটা কি মালটার গাছ? এটা হচ্ছে কমলা গাছ, এটা কমলা কমলা আছে এটা। মিষ্টি হবে? হ্যাঁ, এটা কমলা, এই যেটা মালটা। আচ্ছা, এটা মালটা ধরছে না? হুম, মালটা ধরছে। মালটা এই ধরছে। গাছগুলোর প্রাইস কত আপনার? এগুলা এগুলা হচ্ছে এই টপ সহকারে 1000 টাকা পিস বিক্রি টক করি। সহকারে 1000 টাকা। 1000 আচ্ছা, টাকা। একটু কম কি নাকি এর ফিক্সড? না, সেটা আসলে পারে? হ্যাঁ, আসতে দেওয়া পারে, যাবে না? কম বেশি এটা করা ঠিক যায়। আছে। ভাই কিন্তু আপনাদের এখানে, ভাই যদি আপনারা এখানে যদি আসেন, ভাই আপনাদেরকে চারা দিবে, মানসম্মত চারা দিবে, এবং ইউনিক ইউনিক চারা, যেগুলো বিদেশি ফল, হ্যাঁ, বিদেশি যেগুলো ফল। আপনারা মনে করেন যে এগুলো আমাদের বাংলাদেশে হয় না, বা বাংলাদেশে হলে ওটা টক হয় লেবুর মতো, কিন্তু এখান থেকে যদি নেন, ভাইয়ের সাথে বিশ্বাস করে, বিশ্বাসতার সাথে কিন্তু ভাই আপনাদেরকে ফলগুলো দেওয়ার চেষ্টা করবে, গাছগুলো দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আর কি কি জাত? এটা কি ভাই? এটা হচ্ছে মালটা, এটা আফরার ম্যান্ডারিন, এটা বাংলাদেশের মধ্যে নাম করা একটা জাত। হ্যাঁ, এগুলো কি কমলা, কমলা। কোথা থেকে আছে? সবই কি? এগুলো আমি বাংলাদেশের বিভিন্ন বড় বড় নার্সারি থেকে সংগ্রহ করা। এই যে একটা আপনার মধ্যে ইউনিক চিন্তা, এটা কিন্তু হুট করে আসে নাই, বা একবারে মানে পরিকল্পনা ব্যতীত আসে নাই, আস্তে 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 হয়ে গেছে। এই যে অবশ্যই। জাতগুলোর নাম, হুম। ভ্যারাইটি গুলো ভালো। হ্যাঁ, অনেক ভ্যারাইটি আছে, যেগুলা আমি প্রথমে বিভিন্ন বিশ্বস্ত সেলারের কাছে সংগ্রহ করে এখন নিজেই কলম করে এগুলা নিজে। আচ্ছা, আপনি ওই জাতটা একটু আঙ্গুরে আমরা দেখি, ওই জাতটা দেখা হয় না? ভ্যালেস। ভ্যালেস, এটা একদম রেড হয়ে যাবে এবং থোকাও অনেক বড় হবে। মানে বড় হবে না নাকি এরকম? আরো বড় হবে, পাকার সময় হয় নাই তো। আচ্ছা ভাই, যেহেতু আমাদের এখানে আসছেন, একটা আঙ্গুর আপনারা খেয়ে দেখেন যে কিরকম মিষ্টতা আসছে, যদিও এখনো পুরো পাকে নাই। ভাইয়ের হ্যাঁ। নতুন উদ্যোগ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন, আসলে একেবারে কিন্তু পরিপুষ্ট, মানে দেশীয় আঙ্গুর হিসেবে, দেশে চাষ করা হিসেবে যে মানে মোনা হবে, ছোট হবে, না। সেরকম কিন্তু না। আমরা বাজারের যে সাইজ আমরা দেখি, বা বাইরে থেকে যে আঙ্গুর ফলগুলো আমাদের এখানে আসে, ঠিক ওরকম। আচ্ছা, আমরা খেতে পারি তো না? খান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, মিষ্টিও অনেক। মানে বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙ্গুর চাষ হচ্ছে, মানে আপনারা বলতে পারেন যে হয়তো বাইরে এখানে আসছে, আমরা ভিডিও করতেছি, এই জন্য আমরা আঙ্গুরের প্রশংসা করতেছি যে মিষ্টি। আসলে এই আঙ্গুরটা অনেক মিষ্টি। আর ভাই কিন্তু বলেছে, প্রুভের জন্য ভাই বলেছে যে আমাদের এখানে যারা আসবে, প্রতিটি আঙ্গুর আমি নিজ হাতে ছিঁড়ে তাদেরকে খাওয়াবো, একটা আঙ্গুরও আমরা বিক্রি করব না। অনেক সুন্দর আঙ্গুর আমরা খেলাম, মিষ্টি অনেক সুন্দর। ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনার এখানে আসলাম, অনেকখানি সময় আপনার যেহেতু ব্যস্ত ছিলেন, যতটুকু সময় আমাদের চ্যানেলের জন্য দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আসবো আবার, যখন আঙ্গুর পাকার সময় পাকলে আবার আসেন। আপনার জন্য দোয়া করি। আপনি যে পরিকল্পনাটা শুরু করেছেন, বাংলাদেশে এরকম পরিকল্পনাকারী বিরল, ধরা নাই চলে, মানে নাই কি এরকম মানুষ। অনেকে আমাদের যে বাংলাদেশের যে চাষগুলো, ধান চাষ, গম চাষ, মানে পাট চাষ, এগুলোর মধ্যে ব্যস্ত, কিন্তু এই ধরনের ইউনিক যে চাষগুলো আছে আমরা এগুলো কিন্তু করতেছি না। লাভজনক যে চাষগুলো, এগুলো আমরা করতেছি না, যেটা আপনার মাথায় এসেছে। তো আমরা চাই আপনার এই খামারটা অনেক বড় হোক, এই নার্সারিটা অনেক বড় হোক। সামনের বছর আমরা যেন দেখি যে আপনার 2 বিঘা 3 বিঘার উপরে আপনি চাষ করতেছেন। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসি ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।